নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর এই পর্বে আমরা WBCS এর যে লেটেস্ট এক্সাম প্যাটার্ন এবং যে লেটেস্ট সিলেবাস সেটাকে কিন্তু অ্যানালিসিস করব। আমার কাছে অনেক রিকোয়েস্ট আসে যে আপনারা এই WBCS এর যে লেটেস্ট সিলেবাস সেটা অ্যানালিসিস করুন। তো আজ আমরা WBCS এর লেটেস্ট সিলেবাসটা অ্যানালিসিস করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ ওঠান। আর আমার এই চ্যানেলে কিন্তু এম লাক্সমিকান্তের পলিটি সিরিজ, বায়োলজি সিরিজ এবং মডার্ন হিস্ট্রি সিরিজ এবং 500টা এক্সপেক্টেড জিকে সিরিজ কিন্তু চলছে। তো ওই ভিডিওগুলো দেখতে একেবারে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এক্সামটা জেনে নেব। টোটাল WBCSর জন্য 3টে এক্সাম দিতে হয়: প্রিলিমিনারি এক্সামিনেশান, মেন্স এক্সামিনেশান এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি এক্সাম হয় 200 নাম্বার। এটা হয় কোয়ালিফাইং নেচারের, অর্থাৎ এখানে আপনি কোয়ালিফাই করলেন, আপনি মেন্সে মানে পরীক্ষা দিতে পারবেন। তারপরে হয় মেন্স। WBCS মেন্সে 4টি গ্রুপ থাকে: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, মানে 4টি গ্রুপের দ্বারা ভাগ করা থাকে। তো মেন্স এই 4টি গ্রুপের আলাদা আলাদা নাম্বারের হয়, সেগুলো পরে আলোচনা করবো, সেই জন্য নাম্বারটা আপাতত বলছি না। তো ইন্টারভিউটাও বলার কিছু নেই, ইন্টারভিউয়ের সিলেবাস, হোল সিলেবাস একজন টোটাল মানে ওয়েল নোন পার্সনের যতটা জানা উচিত একটা ইন্টারভিউ যে দিতে যাবে তারও ততটা জানা দরকার। তো ইন্টারভিউ নিয়ে আলোচনা করার কিছু নেই, ইন্টারভিউয়ের সিলেবাস নিয়ে বলার কিছু নেই। তো আমরা শুধু প্রিলিমিনারি এবং মেন্সের সিলেবাসটি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে চলুন প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি সিলেবাস হলো টোটাল 8টা সাবজেক্ট আছে। প্রিলিমিনারি টোটাল 8টা সাবজেক্ট আছে এবং প্রতিটা সাবজেক্টে 25 নাম্বার করে, প্রতিটি সাবজেক্টে 25 নাম্বার করে এবং এক একটি কোশ্চেনের মানে মান হলো 1 নাম্বার করে। 25টা কোশ্চেন 25 নাম্বার। তো প্রথমে রয়েছে ইংলিশ কম্পোজিশন, এটা রয়েছে 25 নাম্বার। জেনারেল সায়েন্স থেকে আছে 25 নাম্বার, 25টা কোশ্চেন 25 নাম্বার। কারেন্ট ইভেন্টস আর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, অ্যাকচুয়ালি কারেন্ট ইভেন্টস মানে অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 25 নাম্বার আসে এবং 25টা কোশ্চেন আসে। হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে কিন্তু 25 নাম্বার আসে। একটা জিনিস বলে দিচ্ছি, হিস্ট্রি অফ ইন্ডিয়া বলতে কিন্তু এখানে অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রির কথা বলা রয়েছে। অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল হিস্ট্রির কথা বলা রয়েছে, এখান থেকে 25 নাম্বার আসে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একটা জিনিস বলি, জিওগ্রাফি তো আপনারা পড়বেন, কিন্তু জিওগ্রাফিতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে বেশি কোশ্চেন আসবে। এখানে বলেই দেওয়া রয়েছে স্পষ্ট যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে স্পেশাল রেফারেন্স করা হয়েছে। তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি থেকে 25 নাম্বার আসে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে 25 নাম্বার আসে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এটা কিন্তু মডার্ন হিস্ট্রি, আর এই মডার্ন হিস্ট্রি থেকে 25 নাম্বার, আর টোটাল হিস্ট্রি থেকে তাহলে 50 নাম্বার আসছে। আর তারপর থাকছে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে কিন্তু শুধুমাত্র জিআই আসবে না। আপনি ভাবছেন জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে শুধুমাত্র জিআই আসবে, এখানে কিন্তু অঙ্কও আসবে, কিন্তু খুব ইজি লেভেলের অঙ্ক থাকে, খুব প্রবলেম হবে না, তবে জিআইয়ের পার্টটা বেশি থাকে। তো এই হলো প্রিলিমিনারি সিলেবাস। তো প্রিলিমিনারি সিলেবাসটা এবার আমরা একটু ডিটেলসে জানবো। তো ইংলিশ কম্পোজিশনের মধ্যে কী কী আছে, কী কী টপিক আছে, যেমন ধরুন সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, ভোকাবুলারি টেস্ট, ফ্রেজাল ভার্ব, ফিলিং ইন দ্য কোয়ালিফাইং ওয়ার্ডস, হোমোফোনস, এগুলো প্রত্যেকটা রয়েছে। তো জেনারেল সায়েন্সের মধ্যে কী কী আছে, এখানে আপনাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ সায়েন্সটা রাখতে হবে। আর যদি আপনি পারেন, যদি আপনার হাতে টাইম থাকে, তাহলে ক্লাস 11 এবং 12-এর বইটা পড়তে হবে, তাহলেই কিন্তু কমপ্লিট। এবং ম্যাটার্স অফ এভরিবডি অবজারভেশন, এখান থেকে কিন্তু একটা মেজর পার্ট আসে, কেননা আপনি দৈনন্দিন জীবনে যেগুলো অবজার্ভ করছেন সেখান থেকে কিন্তু জেনারেল সায়েন্সের পার্টে কিন্তু অনেকটা কোশ্চেন আসে। তো এই হলো জেনারেল সায়েন্সের পার্ট। তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবই রয়েছে, তবে স্পেশালি কারেন্ট অ্যাফেয়ার্সে একটু নোটিস করতে হয়, যেগুলো যেমন খেলাধুলা, তারপরে ধরুন বিভিন্ন অ্যাওয়ার্ড, তারপরে বিভিন্ন ন্যাশনাল ইভেন্টস, তারপরে ইন্টারন্যাশনাল রিলেশন, ভারতের সাথে কার কী রিলেশন হলো, হেডকোয়ার্টার, তারপর বিভিন্ন নতুন কি অর্গানাইজেশন তৈরি হলো, স্পেস, স্যাটেলাইট, এগুলো কিন্তু একটু জোর দিতে হয়। তো এই হলো জেনারেল সায়েন্স। 4 নম্বরে দেখুন হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি অফ ইন্ডিয়াতে এখানে বলেছে অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন। আপনি ভাবছেন আমি বললাম যে শুধুমাত্র অ্যানসিয়েন্ট এবং মেডিভেল, দেখুন মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ে 1707 সাল থেকে, মানে 1707 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কিন্তু মডার্ন হিস্ট্রির মধ্যে পড়ে। কিন্তু এই মডার্ন হিস্ট্রি কিন্তু 1857 সাল পর্যন্ত, 1857 সাল পর্যন্ত কিন্তু এই মডার্ন হিস্ট্রি। আর পরে যে দেখবেন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা কিন্তু 1857 সাল থেকে বর্তমান সময় এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে রেখেছে। তো জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাকে রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফিটা পড়বেন, ক্লাস 9-10 বই থেকে রয়েছে। সোশ্যাল জিওগ্রাফি এবং ইকোনমিক জিওগ্রাফি।
তো এই হলো জিওগ্রাফির সিলেবাস। তো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশনে কী রয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে অর্থাৎ ভারতের সংবিধান, পঞ্চায়েতি রাজ এবং কনস্টিটিউশনাল বডিজ রয়েছে। তো ইকোনমি সম্পর্কে আলাদা করে কোনো সিলেবাস দেওয়া নেই এখানে, আমি এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে বলছি। তো পঞ্চায়েতি রাজ, কনস্টিটিউশন বডি এইগুলো প্রত্যেকটা দেওয়া রয়েছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ 19th সেঞ্চুরি, তারপর গ্রোথ অফ ন্যাশনালিজম, এগুলো প্রত্যেকটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে, অর্থাৎ 1857 সালের পরে ঘটনাগুলো কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে ঢোকানো রয়েছে। আর জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে আমি বলছিলাম না যে এই জেনারেল মেন্টাল অ্যাবিলিটির মধ্যে শুধুমাত্র জিআই থেকে কোশ্চেন আসবে না, ম্যাথ থেকে আসবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে আসবে। দেখুন লজিক্যাল রিজনিং আছে এবং কমন অ্যাপটিটিউড রয়েছে। কমন অ্যাপটিটিউডের মধ্যে কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন আসবে বা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে কোশ্চেন আসবে। তো এই হলো প্রিলিমিনারি ডিটেল সিলেবাস। এবার যাবো মেন্সের সিলেবাসে। মেন্সে দেখুন টোটাল আপনার, আমি বলছিলাম না মেন্সে ABCD গ্রুপ হিসেবে আপনাদের নাম্বার ডিস্ট্রিবিউট করা থাকে, তেমনই ল্যাঙ্গুয়েজ পেপারে প্রথমে আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপার থাকে, গ্রুপ এর জন্য 200 নাম্বার, বির জন্য, সির জন্য, ডির জন্য, প্রত্যেকটার জন্য ম্যান্ডেটরি, এগুলো গ্রুপ ABCDর জন্য। ইংলিশ পেপার কিন্তু এটাও কিন্তু গ্রুপ ABCDর জন্য ম্যান্ডেটরি। জেনারেল স্টাডিজ পেপার রয়েছে পেপার ওয়ান 200 প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি। জেনারেল স্টাডিজ পেপার 2 সবার জন্য ম্যান্ডেটরি। জেনারেল স্টাডিজ পেপার 3তে রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, এটাও সবার জন্য। অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট রিজনিংয়ে 200 নাম্বার করে সবার জন্য। শুধুমাত্র অপশনালের ক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রে বলছি, অপশনালের ক্ষেত্রে আপনাদের 2টো পেপার দিতে হবে, যে সাবজেক্ট আপনার ফেভারিট সাবজেক্ট সেটা চুজ করবেন এবং 2টো পেপার দিতে হবে অপশনাল। পেপার 1-এর থাকবে 200 নাম্বার এবং পেপার 2-তে থাকবে 200 নাম্বার, অর্থাৎ 400 নাম্বার। গ্রুপ এর জন্য এবং গ্রুপ বির জন্য কিন্তু এই অপশনাল পেপারের এক্সাম দিতে হয়। গ্রুপ সির জন্য অপশনাল পেপারের এক্সাম দিতে হয় না, গ্রুপ ডি এর জন্য এক্সাম দিতে হয় না। আর পার্সোনালিটি টেস্টে কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বির 200 নাম্বার করে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডির 150 নাম্বার এবং 100 নাম্বার করে। গ্রুপ সি এর 150 নাম্বার এবং গ্রুপ ডির 100 নাম্বার। আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ আমি যখন PDF দেবো তখন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো টোটাল মার্কস গ্রুপ এর ক্ষেত্রে কত, 1800, গ্রুপ বি এর ক্ষেত্রে 1800, গ্রুপ সি এর ক্ষেত্রে 1350, গ্রুপ ডি এর ক্ষেত্রে 1300। আরেকবার বলে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ পেপারে সবাইকে দিতে হবে, ইংলিশ পেপার সবাইকে দিতে হবে, জেনারেল স্টাডিজ পেপার 1 সবাইকে দিতে হবে, জেনারেল স্টাডিজ পেপার 2 সবাইকে দিতে হবে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান ইকোনমি সবাইকে দিতে হবে, অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট রিজনিং সবাইকে দিতে হবে। অপশনাল সাবজেক্ট শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য, এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউতে গ্রুপ এ 200 নাম্বার, গ্রুপ বি 200 নাম্বার এবং গ্রুপ সি 150 এবং গ্রুপ ডির 100 নাম্বার। তো এই হলো মেন্সের প্যাটার্ন এবং মেন্সের সিলেবাসটা একবার দেখে নেব। মেন্সের সিলেবাস এই যে মেন্সের সিলেবাসে দেখুন, মেন্সের সিলেবাসে পেপার 1-এ রয়েছে বেঙ্গলি। আপনি সাধারণত বেঙ্গলিতে আমি ভিডিওটা করছি, কারণ আপনি যদি ভিডিওটা দেখছেন তাহলে বেঙ্গলিতে আপনি পরীক্ষা দেবেন। তাহলে বেঙ্গলিতে কী কী, লেটার রাইটিং থাকবে 150 ওয়ার্ডের মধ্যে, ড্রাফটিং অফ রিপোর্ট থাকবে 150-এর মধ্যে, প্রেসিস থাকবে, কম্পোজিশন থাকবে এবং ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি থাকবে, বা আপনি যদি হিন্দিতে দেন তাহলে ইংলিশ টু হিন্দি থাকবে। তো এই হলো পেপার 1 বেঙ্গলি। তো পেপার 2-তে ইংলিশ রয়েছে। পেপার 2-তে ইংলিশ যা রয়েছে বেঙ্গলির সাথে একই রকম সিলেবাস, একটু মানে এটা উল্টো। লেটার রাইটিং থাকবে, এটা ইংলিশে লিখতে হবে, ড্রাফটিং রিপোর্ট থাকবে, প্রেসিস থাকবে, কম্পোজিশন থাকবে এবং ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তো এটা ইংলিশের। পেপার 3-তে রয়েছে জেনারেল স্টাডিজ 1। জেনারেল স্টাডিজ 1-এ কী রয়েছে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ অ্যান এমফাসিস অন ন্যাশনাল মুভমেন্ট, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে বেশি জোর দিয়ে, এবং অর্থাৎ বলা রয়েছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে বেশি কোশ্চেন আসবে, এবং হিস্ট্রি অর্থাৎ অ্যান্সিয়েন্ট এবং প্লাস মেডিভেল হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে, তার সাথে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তো কোশ্চেন আসছে একটু বেশি তুলনামূলক। তারপরে থাকে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি কোশ্চেন আসবে এবং ভারতের জিওগ্রাফি থেকেও কোশ্চেন আসবে। তো জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2-তে রয়েছে সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই টপিক থেকে জেনারেল স্টাডিজ পেপার 2-তে কোশ্চেন আসবে। জেনারেল স্টাডিজ পেপার 3 অর্থাৎ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থেকে কী কী আছে, রোল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI রয়েছে, ফাংশনস অফ RBI রয়েছে, এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে রয়েছে। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওটা প্রিলিমসের যে সিলেবাস রয়েছে ওই একই সিলেবাস। কী কী আমি একবার বলে দিচ্ছি। প্রিলিমসের সিলেবাসে দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, পঞ্চায়েতি রাজ অ্যান্ড কনস্টিটিউশনাল বডিজ, এই 3টি জিনিসই থাকবে। আর তারপরে রয়েছে অ্যারিথমেটিক।
অ্যারিথমেটিক আর টেস্ট অফ রিজনিং ওটা কিন্তু 200 নম্বরের মধ্যে রয়েছে। তো অ্যারিথমেটিকে দেখুন সিমিলার টু ম্যাথামেটিক্স পেপার, মানে ম্যাথামেটিক্স পেপারে মাধ্যমিক এক্সামিনেশনে যা রয়েছে সেগুলোর থেকেই কিন্তু বলে আসবে, কিন্তু কিছু কিছু মানে লেভেলটা একটু বাড়িয়ে দেয়, লেভেল তুলনামূলক অনেকটা বেশি থাকে মাধ্যমিক এক্সামিনেশন থেকে, কিন্তু বলা হয় যে মাধ্যমিক এক্সামিনেশন যে যে চ্যাপ্টার রয়েছে সেইগুলোই থাকবে। আর টেস্ট অফ রিজনিংয়ে দেখে নিতে পারেন এখানে কী কী রয়েছে। অ্যানালিটিক মানে রিজনিং আছে, মানে প্রত্যেকটা রিজনিংয়ের যে টপিকগুলো থাকে সিরিজ, লেটার সিরিজ, নাম্বার সিরিজ প্রত্যেকটা রয়েছে, অ্যানালজি টেস্ট প্রত্যেকটা রয়েছে, সিম্পল ইন্টারপ্রিটেশন প্রত্যেকটা রয়েছে, অড ম্যান আউট রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন আমি পিডিএফ যখন দিয়ে দেবো। তো আর বাকি থাকছে অপশনাল পেপার। আর আপনি অপশনাল পেপার কী নেবেন তার উপর ডিপেন্ড করছে পেপার ওয়ানে কী কী সিলেবাস, পেপার টুতে কী কী সিলেবাস। তো ফাইনালি আমরা কী কী অপশনাল পেপার আপনারা নিতে পারেন, আপনাদের হাতে কী কী অপশনাল থাকে বা আপনারা কী কী অপশনাল নিতে পারেন সেই লিস্টটা আমি এখানে এনেছি। দেখুন, বেঙ্গলি নিতে পারেন, হিন্দি নিতে পারেন, সংস্কৃত নিতে পারেন, ইংলিশ নিতে পারেন, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু, সংস্কৃত, কম্পারেটিভ লিটারেচার, এগ্রিকালচার, অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোজফি, ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোসিওলজি, স্ট্যাটিস্টিক্স, জুলজি। তো আপনারা এই কয়েকটি সাবজেক্টের মধ্যে থেকে কিন্তু আপনারা সাবজেক্ট চুজ করতে পারেন, অপশনাল সাবজেক্ট চুজ করতে পারেন। আপনি অপশনালের জন্য একটি সাবজেক্ট চুজ করবেন, কিন্তু আপনাকে ওই একটি সাবজেক্টের উপর দুখানা পেপার দিতে হবে। এবার আপনি অপশনালের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আপনারা ওই ওয়েবসাইট থেকে, মানে অফিসিয়াল ওয়েবসাইট WBCS এর যে অফিসিয়াল ওয়েবসাইট WBPSC ওখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ওখানেই পেয়ে যাবেন আপনারা। আমি চেষ্টা করব আমার ভিডিও ডেসক্রিপশানে ওই যে পিডিএফের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, আমার কাছে ডাউনলোড করা রয়েছে পিডিএফটা, তো ওখানেই পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা আশা করলাম সমস্ত এক্সামে মানে WBCS এর মেন্স এবং প্রিলিমসের অ্যানালিসিসটা সম্পূর্ণ কমপ্লিট হলো। তো এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এম লক্ষ্মীকান্তের সিরিজ তো চলছেই, তার সাথে বায়োলজি সিরিজ চলছে, ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি সিরিজ চলছে, আর 3 থেকে 4টে লেকচার বাকি। তো আমাদের এম লাক্সমিকান্তের যে সিরিজ সেখানে আমাদের জুডিশিয়ারি সিস্টেম প্রায় শেষ হওয়ার পথে, সেখানে আমাদের শেষ হলো সবে, হাইকোর্ট শেষ হলো। তো এরপরে আমরা আরও নতুন নতুন সাবজেক্ট নিয়ে আলোচনা করব, ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওগুলো দেখতে থাকুন এবং আজকের মতো গুড বাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।